কি করে অনুভব হবে? আপনি যে প্রতিজ্ঞা করে আসলেন 7 পাকে, আপনি যাকে নিয়ে আসলেন তার সঙ্গে শুধু শীতের রাত্রে ঘুমাবে এই চিন্তায় নিয়ে আসলে, না তাকে কেন নিয়ে আসলে এই তত্ত্বটাই তো জানলে না, তাহলে ভজনটা হবে কি করে, সংসারটা হবে কি করে? সংসার, সার মানে অমৃত, নইলে ওই বিবাহটা বিপদ বাড়ানো হলো, নতুবা এই বিবাহটা গাধার মতো সারা জীবন ভার বহন করা হবে, আর কিছু নয়। সংসার সংসার বলে মিছে গেল কাল, লাভ না কিছুই হইল, ঘটিল জঞ্জাল। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কিছু লাভ হলো না, ঘটিল জঞ্জাল, কেবল জঞ্জাল প্রাপ্তি হলো গো, কিছুই লাভ হলো না। লাভ না কিছুই হইল, ঘটিল জঞ্জাল। বাসুদেব বিপ্রকে বারবার বুঝানো হলো, তুমি যে কার্য করছো সেটা উচিত নয়। বজুহুরি মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে, একমাত্র গোবিন্দের চরণই অভয় স্থান, আর কোথাও অভয় স্থান নাই, সব জায়গায় ভয় আছে, গোবিন্দের চরণেই ভয় নেই। গুরু বৈষ্ণবের চরণে পড়ে থাকো, দেখবে ভয় চলে যাবে। পড়ে থাকো, কিভাবে থাকবে? কুকুরের মতো। একটা বেওয়ারিশ কুকুর এসেছে তোমার বাড়িতে, ধরো রাজার বাড়িতে, প্রথমে চাকর তাকে তাড়িয়ে দিয়েছে কয়েক ঘা দিয়ে, সন্ধ্যাবেলা থেকে কুকুরটা আঙ্গিনাতেই পড়ে রয়েছে, আবার কিছু পিটিয়ে বের করে দেয়া হলো, কিছু ঘা দিল শরীরে, পরেই রইল, বারংবার পরে রয়েছে, মায়া হলো চাকরটা, অবশিষ্ট খাবার কুকুরটাকে দিল, যার পরিচয় নাই, কোথায় ছিল জানতো না, অথচ কুকুরটা পরে থাকতে 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 রাজার বাড়িতে অবশিষ্ট আহার প্রাপ্তির একটা অধিকার পেয়ে গেল। একদিন অন্য জায়গা থেকে একটা কুকুর এসে রাজার বাড়িতে পড়ে থাকা কুকুরটাকে কামড়াচ্ছে। রাজা শুনে বলছেন, এই দেখ দেখ দেখ, কোন কুকুরটা চিৎকার করছে? আমাদের কুকুরটা নয় তো? ওরে দেখে আয় দেখে আয়, আমাদের কুকুরটাতে কেউ কেউ আমাদের কুকুরটাকে মারছে, ওরে কারো কুকুর এসে আমাদের কুকুরটাকে মারছে, আমাদের কুকুরটাকে রক্ষা কর, আর ওই বেওয়ারিশটাকে তাড়িয়ে দে। ওই রাজার বাড়ি পড়ে থাকতে থাকতে কুকুরটা নিজেও জানে না কখন যে সে রাজারই কুকুর হয়ে গেছে। হরি বল। পড়ে থাকো গুরু বৈষ্ণবের চরণে, পড়ে থাকতে 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 কবে যে তুমি গুরু বৈষ্ণবেরই হয়ে যাবে। আর বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। পড়ে থাকতে হবে, পড়ে থাকো কুকুরের নিয়ায়, তুমি তো ঠাকুর তোমারই কুকুর বলিয়া জানো হোমরে। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, হ্যাঁ তুমি তো ঠাকুর তোমারই কুকুর বলিয়া জানো হোমরে। একমাত্র গুরু বৈষ্ণব ভগবানের চরণে অভয় স্থান, আর কোথাও নাই। বাসুদেব বিপ্রের ভাবনায় অঙ্কুশ টানা হলো, তার ভাবনাটা মিথ্যে বলে প্রমাণ হলো যখন বাসুদেব বিপ্রের শরীরে কুষ্ঠবেদী দেখা দিল। চৈতন্য চরিতামৃত পড়বেন, একটু অনুভব আসুক, জীবনটা সম্পর্কে অনুভব আসুক, একটু হুশ জ্ঞান ফিরুক, নইলে নিজেকে মানুষ বলে দাবি করাটা বিফল ব্যতীত আর কিছু নয়। কুষ্ঠবেদী আজ থেকে 550 বছর পূর্বে কি ছিল মা? আমরা শুনেছি দাদুদের মুখে কুষ্ঠ হয়ে গেলে নাকি আগে বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসা হতো। এখন না উন্নত চিকিৎসা ব্যবস্থা হয়েছে, কুষ্ঠ
ব্যাধির জন্য হাসপাতাল নির্মিত হয়েছে। তখনকার সময়ে কুসংস্কার ছিল সমাজে, কুষ্ঠ হলে তাকে ফেলে দেয়া হতো, সংসারে কোনো ঠাঁই নেই। যে বাসুদেব বিপ্র সংসারটাকে আঁকড়ে ধরলো এতটা দিন, স্ত্রী তার আপনার জন, পুত্র কন্যা স্বজনাদি, আজ তারাই এক জায়গায় বসে সিদ্ধান্ত চাচ্ছে একে অপরকে বলে কি করা যায়। যেদিন থেকে বাবার গাত্রে কুষ্ঠ হলো, আত্মীয় স্বজন পরিবার পরিজন সেদিন থেকেই আমাদেরকে এক ঘরে করলো, কেউ আসে না, দুর্গন্ধে থাকাও যায় না, কদিন এমন করে চলা যায়। ওমা একবার ভাবো, সংসার সংসার বলছো, এত মধুচক্র, শরীরটা যদি অচল হয়ে যায়, 3টা দিন যদি বিছানায় পড়ে থাকো, বুঝবে সংসার কাকে বলে। হ্যাঁ, কদিন টানবে মা। আদরের পুত্রবধূ, আদরের পুত্র, যাকে না খাইয়ে খাও না, রাস্তায় চেয়ে তাকে চাতক পাখির নিয়ে কবে আসবে, মুখে আহার তুলে দেবে, তারপর নিজে খাবে, কদিন টানবে। সিদ্ধান্ত হলো বাড়ি থেকে অনেক দূরে একটা তাল পাতা দিয়ে কোনো ক্রমে কুটির বানিয়ে ওই বাসুদেব বিপ্রকে রেখে আসা হবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার চোখ বেয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করলো। ভাবুন, একবার অনুভব করুন তো, কত কষ্ট করে রে মন কইরাছ ঘর বাড়ি। হ্যাঁ, এত কষ্ট করে সংসার সাজালে সাজানো বাগান, আর আজ সেই সাজানো বাগান থেকে তোমাকে একটা তাল পাতার কুটিরে রেখে আসা হবে। ঝরঝর করে চোখ বেয়ে বাসুদেব বিপ্রের জল পড়ল। রাতের আধারে বাসুদেব বিপ্রকে তাল পাতার নির্মিত কুটিরে রেখে আসা হলো। বাসুদেব বিপ্র সেদিন আর কিছুই বলে নাই, কেবল নয়ন থেকে ঝরঝর করে কয়েক বিন্দু জল পড়ল, আর দীর্ঘ নিঃশ্বাস বইতে শুরু করলো। যখন তার স্ত্রী তার পুত্রগণ রাতের আধারে তাকে রেখে গৃহে চলে যায়, সেদিন বাসুদেব বিপ্রের মনে হলো, এতদিন কাদেরকে আমি আঁকড়ে ধরে রেখেছিলাম, যে স্ত্রী কোনোদিন আমাকে রেখে শয়ন করে নাই, আজ অন্ধকার রাতে আমাকে একাকী রেখে চলে যাচ্ছে। এরই নাম সংসার, এরই নাম সংসার। এমন এমন নামকরণ যদি সংসারের হয়, গোবিন্দ, আমি সেই সংসার চাই না। এমন নাম যদি সংসারের হয়, আমি সেই সংসার চাই না। চোখ বেয়ে ঝরঝর করে তার জল পড়তে শুরু করলো। প্রথমে 1-2 দিন একটু আহার পাঠানো হলো। ওমা, রূপুর গ্লাসে জল খেত গো, নারকেলের থালি বুঝো মা, এখানে একটু জল দিয়ে গেল, ওই গ্লাসটা স্পর্শ করলে আর কেউ ব্যবহার করতে পারবে না। 2 দিন পর আর দুর্গন্ধে সন্তান স্ত্রী আসলো না, শরীরের মাঝে পুজ হয়ে গেছে, কীট বাসা বেঁধেছে। কীট হাত থেকে কষে পড়ল নিচে। কীটটাকে হাতে নিয়ে বাসুদেব বিপ্র, দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, সে বলছে, ওরে সবাই আমায় ছেড়ে চলে গেল,
তুইও কি আমার শরীর থেকে চলে যেতে চাচ্ছিস? কীটটাকে হাতে নিয়ে আবার শরীরের মাঝে পুরে দিল। ওরে, তুই আমাকে ছেড়ে যাস নে, তুই আমার শরীরে এসেছিস বলেই, তুই আমাকে কামড়াচ্ছিস বলেই, তুই আমার শরীরে যন্ত্রণা দিচ্ছিস বলেই আমি বুঝতে পেরেছি এই সংসারে গোবিন্দ ব্যতীত আর কেউ আপন নয় রে। তুই আমার জীবনে এসেছিস বলেই আমি বুঝতে পেরেছি জগতে আপনার কে। ওরে, সবাই আমায় ছেড়ে গেলেও তুই আমাকে ছেড়ে যাস নে, তুই আমার সঙ্গে থাক রে। আর যত পারিস আমায় যন্ত্রণা দে, আমায় আরো কামড় দে, আমি ওই কামড় খেয়ে যন্ত্রণায় যন্ত্রণায় যেন হা গোবিন্দ বলে নয়নে জলে ভাসতে পারি। আমাকে যত পারিস যন্ত্রণা দে, কামড় দে, আমি যেন হা গোবিন্দ বলে নয়নের জলে ভাসতে পারি। কীট শরীর থেকে পড়ছে, আবার এই কীটটা এনে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। বাসুদেব বিপ্রের কর্ণে পৌঁছল। দক্ষিণ ভারতে পাশেই কুর্ম বিপ্রের গৃহে তপ্ত কাঞ্চনের নিয়ায় গায়ের বরণ এক পরম দয়াল, তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি এসেছেন, তার কাছে জাত পাত বলে কিছু নাই। কত অন্ধ আতুর তার চরণে পড়ে দিব্য শক্তি পেল, কতজন প্রেমে হাবুডুবু খেলো, আর কতজন আলিঙ্গন দিল হাগর বলে। তার কাছে যে গিয়েছে সে কখনো বঞ্চিত হয় নাই। বাসুদেব বিপ্র কেঁদে কেঁদে বলছে, মরেই তো যাব, একটিবার যদি অন্তিম কালে সোনার গৌরকে দর্শন করে যেতে পারতাম, জীবন ধন্য হয়ে যেত। যদি একটিবার সোনার গৌরকে দর্শন করে যেতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। বাসুদেব বিপ্র কোন ক্রমে ক্ষুধায় ক্লান্ত পীড়িত চলতে পারে না। ধীরে ধীরে হা গৌর হরি বলে কেঁদে কেঁদে ছুটছে কুর্ম বিপ্রের ভবনের দিকে। আঙ্গিনায় এসে লুটিয়ে পড়ল, হা গৌর হরি। কুর্ম বিপ্র বাসভবন থেকে বের হলো, কে গো এমন করে আমার প্রাণীর দেবতা প্রাণীর ঠাকুর গুড়ার কথা বলছে? কে গো, কে কে এমন করে ডাকছে? কুর্ম ব্রাহ্মণ ঘর থেকে বের হয়ে বলছেন, তুমি কে এমন করে আমার প্রেম পুরুষোত্তম গৌর হরিকে ডাকছো, স্মরণ করছো? করজোড়ে বলছে, আমি বাসুদেব বিপ্র। তবে এটা আমার পরিচয় নয়, এটা আমার পরিচয় নয়। আমি মহাপাপী, আমি ঘোর বিষয়ী, আমি বিষ্ঠা বক্ষণকারী। একবার বলো না গো, নদিয়া বিহারী পূর্ণ ইন্দু গৌরাঙ্গকে তোমার ঘরের কোথায় তুমি লুকিয়ে রেখেছো? একটিবার বলো না, কোথায় তুমি তাকে লুকিয়ে রেখেছো? শুনেছি মহাপাপী জগাই মাধাইও নাকি তার চরণে পড়ে বৈষ্ণব হয়ে গেল। বলো না, তাকে কোথায় লুকিয়ে রেখেছো? আমি নিকটে যাব না গো, আমি দূর থেকে একবার তাকে প্রাণ ভরে দর্শন করতে চাই।
আমার স্ত্রী পুত্র কন্যা আমাকে পরিত্যাগ করেছে, আমি নিকটে যাব না, সমাজের কাছে আমি অপাংতেয়, আমার শরীরে কুষ্ঠ ব্যাধি হয়েছে, আমি দূর থেকে এক পলক দর্শন করব। বলো না গো, সোনার গৌরাঙ্গকে কোথায় লুকিয়ে রেখেছ? কুর্ম বিপ্র বলছে, ভাই ভাই আমার বাসুদেব, যেজন গৌরাঙ্গ বোঝে সে হয় আমার প্রাণ, তুমি আমার প্রাণ, তুমি আমার নিকটের জন। কিন্তু ভাই, তুমি যে দেরি করে ফেলেছ, তুমি আসার কিছুক্ষণ পূর্বেই আমাকে কাঁদিয়ে নদিয়া বিহারী গৌরহরি আমার আঙ্গিনা ত্যাগ করেছেন। তুমি কিছুক্ষণ পূর্বে আসলে তার দর্শন পেতে, কিন্তু তিনি যে চলে গিয়েছেন ভাই, তিনি যে নেই। আচারকে মাটিতে পড়ল বাসুদেব। ভাই কুর্ম, অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকিয়ে যায়। আমি মহাপাপী, এজন্যই আমার দর্শন হলো না, আমার কৃপা হলো না। তুমি তো কৃপা পেয়েছ, তোমার তো আঙ্গিনায় প্রভু ছিলেন। একটিবার বলো না ভাই, আমার গৌরহরি কোথায় দাঁড়িয়েছিলেন? ওই আঙ্গিনায় কোন জায়গায় দাঁড়িয়েছিলেন? আমি একটিবার সেই জায়গা থেকে ধূলিকণা এনে আমার সর্বাঙ্গে লেপন করতে চাই। বলো না, বলো না, আমার গৌরহরি কোথায় দাঁড়িয়েছিলেন? আমি একটু ধূলিকণা আমার অঙ্গে লেপন করতে চাই। গড়াগড়ি দিয়ে বাসুদেব বিপ্র কেঁদে কেঁদে কুর্ম বিপ্রের আঙ্গিনা থেকে প্রত্যাগমন করছে আর ডাকছে, গৌরহরি, গৌরহরি, গৌরহরি। চরণ থেমে গেল মহাপ্রভুর। কৃষ্ণদাস প্রভুকে বলছে, প্রভু তুমি যে থেমে গেলে, চলছ না কেন? কৃষ্ণদাস, শুনতে পাচ্ছিস? কে জানি আমায় ডাকছে রে। কেউ তো ডাকছে না প্রভু। না কৃষ্ণদাস, কে জানি কাঁদছে। কোথায় পেলে তুমি কান্নার ধ্বনি? আমি তো শুনতে পাচ্ছি না। না কৃষ্ণদাস, কে জানি নয়নের জলে আমায় ডাকছে। হা গৌরহরি, গৌরহরি, গৌরহরি বলে। কৃষ্ণদাস, আমি সব সহ্য করতে পারি রে। আমি অবুঝ বাচ্চার মতো নয়ন জলে যে আমায় ডাকে, আমি সহ্য করতে পারি না। অবুঝ বাচ্চা যেভাবে ডাকে নয়নের জলে, আমি সেই ডাক সহ্য করতে পারি না। কৃষ্ণদাস, আমি যাই, আমায় ডাকছে। কৃষ্ণদাস পিছনে ছুটল, প্রভু আমায় নিয়ে চলো। গৌরহরি ছুটছেন, বাসুদেব আমি আসছি, আমি আসছি বাসুদেব। বাসুদেব বিপ্র অজুর দ্বারায় কাঁদছে, চোখ দুটি তার নয়ন নয়ন জলে অশ্রুসিক্ত তার চোখ দুটি। সজল নেত্রে শ্রাবণীর বাড়িধারা বর্ষিত হয়েছে। ক্রন্দন করছে অবুঝ বাচ্চার নিয়ায়। বাসুদেব, এত কোমল স্বরে কে আমায় ডাকে? বাসুদেব ফিরে তাকালো, দেখছে সমস্ত স্থানটি যেন দিব্য আলোক রশ্মিতে আলোকিত হয়ে উঠল। অপূর্ব তপ্ত কাঞ্চনের নিয়ায়
জ্যোতি শরীর থেকে নির্গত হচ্ছে। দুটো হাত ঊর্ধ্ব বাহু তুলে নদিয়া বিহারী গৌরচন্দ্র বলছে, বাসুদেব এমন করে আর কাঁদিস না রে, আয় আমার বুকে আয়, আমার বুকে আয় বাসুদেব। আমি গৌর হরি নদিয়া বিহারী কাঙ্গালের ঠাকুর, আয় আমার বুকে আয়, আমার বুকে আয় বাসুদেব। প্রভু গো, আমার যে শরীরে কুষ্ঠ, আমার শরীর যে পচা কীট হয়েছে, আয় সংসারে যার কেউ নাই, পতিত পামর কাঙ্গাল, ইহ জগতের সবাই যাকে ত্যাগ করেছে, সেও যদি একবার প্রাণ ভরে গৌরাঙ্গ বলে ডাকে, আমি হই তার চিরাদিন, সে হয় আমার প্রাণের, আমি হই তার চিরাদিন, সে হয় আমার প্রাণের। দিনান্তে গৌরাঙ্গের নাম যেন একবার রে, হরিবল হরিবল হরিবল। দিনান্তে গৌরাঙ্গের নাম যেন একবার রে, আমি হই তার চিরাধীন, সে হয় আমার প্রাণের। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামেরে। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় রে, ওরে সোনারো পর্বত যেন আজি ধুলাতে লুটায় রে, সোনারো পর্বত যেন ধুলাতে লুটায় রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামেরে। নিতাই চাঁদ স্বয়ং এই গানটি গেয়েছিলেন। দিন অন্তে যে গৌরাঙ্গ বলে ডাকে, নিত্যানন্দ বললেন আমি তার অধীন হয়ে যাই, আমি তার প্রেমের অধীন হয়ে যাই, আমি স্বয়ং তাকে হাত ধরে গৌরাঙ্গের চরণ তলিতে তুলে দেই। ওরে বাসুদেব আয় 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 আয়, যার জগতে কেউ নাই, পতিত কাঙ্গাল, সমস্ত সংসার যাকে ত্যাগ করেছে, সমাজ যাকে পরিত্যাগ করেছে, সেও যদি একবার গৌরাঙ্গ বলে নয়ন জলে ভাসে, আমি তার অধীন হয়ে যাই রে। আয় বাসুদেব আমার বুকে আয়। নয়ন নীরে বাসুদেব ভাসলেন। প্রভু গো, পুত্র কন্যা পরিজন ত্যাগ করলো, আর তুমি আমায় আঁকড়ে ধরলে,
যাকে সারাটা জীবন ডাকলাম না, আপনার ভাবলাম যাদেরকে, তাদের কাছে মূল্যহীন হলাম, আর তোমার চরণ পেলাম। একবার নয়ন নীরে গৌরহরি ডাকাতে গৌরহরি জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে প্রেমালিঙ্গনে দিলেন। বাসুদেব বিপ্রের সঙ্গে সঙ্গে কুষ্ঠবেদী ভালো হয়ে গেল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। বাসুদেব বিপ্র কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার শরীর দেব শরীর হয়ে গেল, এত সুন্দর শরীর। প্রভু গো, আমার ভয় হচ্ছে প্রভু, এই শরীর পেয়ে, সুখ পেয়ে, আনন্দ পেয়ে আমি যদি তোমায় ভুলে যাই। এতদিন আমার শরীরে কুষ্ঠ ছিল, তোমায় আমি বদন ভরে নয়ন জলে ডেকেছিলাম, কিন্তু আজ যে আমার শরীর দেব শরীর হলো, আমি যদি তোমায় ভুলে যাই প্রভু, তাই সংসার তুমি আমাকে আর দিও না। ওই সংসারে আমি আর ফিরে যেতে চাই না। বাকিটা জীবন আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। সংসার সংসার বলে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। ওই সংসার যদি কৃষ্ণের করতে না পারি বাবা, গৌরাঙ্গের করতে না পারি, এই সংসার আমার বন্ধনের কারণ হবে। ওই বিবাহ হবে বিপদ বাড়ানো হলো, গাধার মতো বোঝা বহন হবে। আর সংসার যদি গোবিন্দের হয়, তাহলে যুগক্ষেমম বহাম মহম, সেই বহনটা গোবিন্দ বহন করবেন, আমাকে গাধা হতে হবে না। যে শরীরকে মরিয়ে ঘষিয়ে পরিষ্কার করে ওই শরীরটাকেই নিজের বলে ভ্রম করলাম, অথচ সেই শরীরই চিতায় কয়েক ঘন্টার আগুনে পুড়ে ধাউ ধাউ করে জ্বলে ছাই হয়ে যায়। আর সেটি হলো শ্রেষ্ঠ যজ্ঞ, গতকাল বলেছিলাম। আর সেই যজ্ঞে তুলতে গিয়ে আমার কর্তব্য কি, সেই কর্তব্য ব্যাখ্যা করার প্রসঙ্গ ছিল। সেই বিশ্লেষণ শ্রবণ করার জন্য আসতে হবে আগামীকাল। আজ এখানেই শেষ করব।